খুলে রাখলে এত ঠান্ডা লাগছে। আজকে কাপড়ও ভেবেছিলাম কাচবো, আজকে আর কাপড় কাচবো না। পরিষ্কার করলাম, অনেকগুলো জামা কাপড় কাচা ছিল, সমস্ত নিচে রাখা ছিল, সমস্ত আবার করলাম, ভাঁজ করলাম, আলমারিতে ওঠালাম। সব শীতের ড্রেসগুলো বেরিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার বেরিয়েছে। আমি একটা চাদর বার করেছি, ছেলের জ্যাকেট বেরিয়েছে, ছেলে একটা উইন্ড বের করেছে, সমস্ত কিছু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। বাজে এখন 6টা, তোমরা দেখেছো 4:15 সময় উঠেছি। রাত্রেবেলা ছেলের তো ঘুম হয়নি, ধর ওষুধ খেয়েছে, তো ওষুধ খাওয়ার পরে জ্বরটা কমেছিল, হঠাৎ করে গা ফা সব ঘেমে গেছে, আর পুরো জামাটা ভিজে, যখন কাশি উঠেছে তখন দেখছে পুরো জামাটা ওর ভিজে গেছে, জ্বরটা কমে গেছে তখন। এত কাশি উঠেছে, দিয়ে 4:15 সময় উঠলাম, উঠে ওকে কাড়া করে দিলাম, ওইটা খেলো। তাহলে আবার তো আমাকে 5টার সময় উঠে রুটি করতে হবে, দিয়ে ওই তখনই একদম রুটি ডিমের অমলেট করলাম, আর আলুর দমটা করা ছিল, ওইটা গরম করলাম, দিয়ে টিফিন রেডি করলাম, করে গিয়ে একটুখানি বসলাম। ছেলের সাথেই বকবক করছি, ও মোবাইল দেখছে, ও স্কুলের মোবাইল স্কুলের কিছু খুলেছে বোধহয়, ওই স্কুলে বোধহয় প্রোগ্রাম হয়েছে, সেটা দেখাচ্ছে। আমাদের স্কুলে আগে আমি যখন পড়তাম তখন এগুলো যে না বসন্ত উৎসব, তো এখন সব স্কুলেই এখন দেখছি করছে, সেই দেখাচ্ছিল। ওইসব করতে করতে তারপর ওর বাবা উঠলো, উঠে আবার রেডি হলো, রেডি হয়ে জাস্ট বেরোলো, আমরা বেরোলো, এখন ভিডিওটা শুরুও করি। কারণ 6টা বাজে এখন, ওর মর্নিং শিফট। আর এবার দেখি একটুখানি শোয়ার চেষ্টা করি, কারণ কালকে সারা রাত আমার ঘুম হয়নি। আবার সেই আঙুলটার অবস্থা তোমাদের এখন দেখাবো কি, এখন সব কিছুতে তো কপিরাইট চলে আসে। সেদিন আঙুলটাকে দেখানোর জন্য কপিরাইট এসেছিল, তো সেই জায়গাটা না আবার কেটে গেছে। তারপরে সেই যেটা হয় আর কি, ওটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো আর খুব কষ্ট হচ্ছে। কালকে তো রাত্রেবেলা রান্না করেছি, ওইটাকে পুরো বেঁধে টেঁধে তারপর করেছি, তো ব্যথা করছে প্রচণ্ড, ওই জন্য আমারও ঘুমটা ঠিক করে আসেনি। আমার ডিউটি বেরোলো, আমি বললাম একটুখানি শুই, ঘুম আসবে কিনা জানি না, তবে একটুখানি শোবো। আর চোখ মুখ টানছে সমানে, 3 দিন ধরে ছেলেটার জ্বরের জন্য আমারও ঠিক করে ঘুম হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা আমি অন করি, অন করে কথা বলি, তারপরে দেখা যাক কি করি। চলো যাই করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। চলো, 8টায় উঠেছি, তারপরে 1:30টার সময় উঠে চা ফা করলাম, বেজে গেছে 9:20। সেই চা নিয়ে এখানে বসেছি, চাটা খাওয়া হলো। একটা শর্টের ভিডিও করা ছিল, ওটা এডিটিং করলাম, করে ছাড়লাম, আর বসেছি। আজকে হাওয়া টাওয়া নেই, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যার জন্য জ্যাকেটটা পরছি আর কি। জ্যাকেট ঠিক নয়, ওই উলিকটের একটা। তো বসেছিলাম, তো আর উঠতে ইচ্ছে করছে না, একদম বসেই আছি, অনেকক্ষণ আজকে বসে থাকলাম। কাজের তাড়না নেই বলে আর কি সুবিধা আর কি। ছেলেও ঘুমাচ্ছে, আর ওকে আর আমি ডাকছি না, যতক্ষণ ঘুমায় ঘুমা। আর সকালে ও তো দুধ বিস্কুট আগেই বলে দিয়েছি, সব তখন উঠেছিল তখনই বলেছে দুধ বিস্কুট খাবো। তাহলে তোর জন্য দুধ বিস্কুট করলে, আর আমার জন্য আর কিছু করবো না, তাই চিন্তা করছি। আর মোবাইলটা নেই চার্জ, আর মোবাইলটাকে চার্জে দিতে হবে। চলো, পরোটা ভাজলাম, 2টো ভাজলাম, আমি একটা নিলাম, একটা রাখলাম, ছেলেকে বললাম খা, বলে না খাবো না, খেতে ইচ্ছা করছে না। আর বললাম কিছু না খেলে এবার ওষুধও তো দিতে পারবো না, জ্বরটা নেই কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে গেছে ওষুধ খেয়ে। তাহলে ঠিক আছে, চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, আমি বললাম ঠিক আছে তাহলে একটু পরে খা। আমি আবার খিদে পেয়েছে, খাবো, আবার ওষুধ খাবো, এখনো প্রেশার ওষুধ খাইনি, 10টা 10:30 বোধহয় বেজে গেছে। আমি খাবারটা করে আগে নিয়ে আসি, খেয়ে নিই। এবার রান্না করবো না, কালকে চিকেন রয়েছে, খালি ভাত করবো। চলো, কাজের বউটা এসেছিলো, ভাতটা মুছে দিয়ে গেল, একটু রোদ উঠে গেছিলো, আবার দেখছি মেঘ পড়ে গেছে। বাসন মাজলাম, ভাত বসালাম, চিকেনটা খালি একটু আলুর দমের ওই কয়েকটা আলু আছে, ওর মধ্যে চিকেনটা দিয়ে একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। ওই গিয়ে চান করবো, পুজো দেবো, আঙুলটার জন্য বড় কষ্ট পাচ্ছি। খুলে রাখলে এত ঠান্ডা লাগছে, আজকে কাপড়ও ভেবেছিলাম কাচবো, আজকে আর কাপড় কাচবো না। পরিষ্কার করলাম, অনেকগুলো জামা কাপড় কাচা ছিল, সমস্ত নিচে রাখা ছিল, সমস্ত আবার করলাম, ভাঁজ করলাম, আলমারিতে ওঠালাম। সব শীতের ড্রেসগুলো বেরিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার বেরিয়েছে। আমি একটা চাদর বার করেছি, ছেলের জ্যাকেট বেরিয়েছে, ছেলে একটা উইন্ড বের করেছে,
সমস্ত কিছু। যেহেতু অনেক কিছু রয়ে গেছে, কালকে ডিমের টক করেছিলাম, ওটা রয়েছে, ধনেপাতার টকটা রয়েছে, ধনেপাতার টকটা থাকুক। বিকেলে ভাবছি দইও আছে, সুজি আছে, একটুখানি দই দিয়ে সুজি দিয়ে পেস্ট করে কিছু একটা বানিয়ে দেবো, তাহলে ধনেপাতার চাটনিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। অনেক কিছু আছে, একটা মাছ রয়েছে, অনেক কিছুই রয়ে গেছে ফ্রিজে। ডিমের টকটা বার করলাম, ওটা থাকুক। ছেলে তো খায়নি, ছেলে একটুখানি জল মুড়ি খেলো, ওকে ওষুধ দিলাম তারপরে। ঠিক আছে, ভাত খেয়ে নেবি একবারে হয়ে গেলে। বুঝতে পারছি না বৃষ্টি আসবে কিনা, কিচ্ছু খাচ্ছে না জানো। সেই সকালবেলায় ওই 4:45-র সময় একবার কাড়া খেয়েছে, তারপরে চা বিস্কুট খেয়েছে, একটা বিস্কুট খেয়ে না 2টো বিস্কুট দিয়েছে। আমি বলছি হরলিক্স খাও, আর এইসব খেয়ে কি পেট ভরবে? নে চলো এবার চান করতে যাবো। ভাতও হয়ে গেছে, ফুটিয়ে দিয়েছি, বন্ধ করে রাখলাম। চা করে বুঝে দিই। চলো, কটা বাজে? 2:25। ছেলেকে একটু করলাম, বললাম খেতে রাখো, ভাত খেয়ে গেছে। মানে যতটুকুনি ভাত দিয়েছে যে 3-4 বার বোধহয় মুখে দিয়েছে, আর চিকেনটা একটু খেয়েছে। আনলাম, মুখে দুধ নেই আর কি করবে, ভাতটা ফেলে দিয়েই গেছে। দিয়ে এখন আবার খেতে বসছিলাম, আমি বললাম বাবা একটুখানি জল দিয়ে মাথাটা ধুয়ে দিই। দিয়ে বলে আমি যাবো না কোথাও। আমি বললাম তুই এখানে এসো, বিছানায় একটা প্লাস্টিক দিয়ে বসে বসে মাথাটা ধুয়ে দিলাম, চোখ মুখগুলো ভালো করে গুছিয়ে দিলাম। আমি জ্বরটা নেই ঠিক কথাই, কিন্তু গাটা গরম গরম লাগছেই। তো ওষুধ খাচ্ছে এখনও, যে খাইনি তা নয়, আজকে সকালে খাইনি, রাত্রে খেয়েছে আর খাইনি। তো দেখা যাক, 5 দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে মাত্র, তো আজকে 1 দিন হলো। আজকে অ্যান্টিবায়োটিকটা পড়লে হয়তো আস্তে আস্তে জ্বরটা হয়ে যাবে। এখন খালি ভয় পাচ্ছি, যখন অফিস থেকে এখনও পর্যন্ত ফোন করেনি, আবার ফোন করলে আবার যেতেও হবে, ওটাই চিন্তা করছি। আমিও তো কিছুই নেই, আমি খালি টকটাকে বার করেছি, ওই মাছের ডিমের টকটা করেছিলাম ওইটা, আর অল্প চিকেন আমারও রেখেছি, চিকেনের ঝোলটা দিয়ে এটা দিয়ে ভাত খেয়ে নেবো। আর মাছের ডিমের বড়া টড়াগুলো রয়েছে, একটা মাছও রয়েছে, ওগুলো আর বাড়িনি, বার করি, এগুলো দিয়ে খেয়ে নেবো। চলো লাঞ্চ কমপ্লিট করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো বেরোলাম, ছেলেও বেরোলো, ছেলেও গেল অফিসে। আজকে আমার গোষ্ঠী আছে, গোষ্ঠীর 18 তারিখে মিটিং, নুপুর ছিল, ওটা থেকে হয়নি। আজকে মিটিং আছে, ভেবেছিলাম তো যেতেই পারবো না, মেঘ করেছিল, দেখলাম না দিনটা পরিষ্কার হয়ে গেছে। চলো ঘুরে আসি, তারপর এই বেরোলাম। আর 7টা 7:30 কত হবে জানি না, 7টা তো বেজেই যায়। টোটোতে করে চলে যাবো। বেজে গেছে এখন 10টা। আজকে সেই মিটিংয়ে গেছি, এসছি প্রায় 8টা, তখন মানে 2-3 মিনিট বাকি আছে আর কি। এসছি, এসে পরে শুয়ে পড়েছি, মানে শরীরটা এত খারাপ লাগছিল। দিয়ে এবার মানে চা, বাড়ি থেকে আসছি যখন, তখন ভাবলাম একটু চা খাবো, আর একটু চানাচুর নিয়ে আসবো, দিয়ে মুড়ি খাবো। না গেছি দোকানে, আর না এসেছি চা করেছি এসে পরে। ও ডিউটি থেকে এসে বোধহয় লাল চা করা ছিল, সেটাই খেয়েছে, আর চা করেও নি। আর আমার আর ধৈর্য হয়নি যে আমি চা করি, শুয়েই ছিলাম। তাহলে ছেলেও তো অফিস গেছে, ছেলের সাথে আমি যখন বেরিয়েছি তখন আমার সাথে ছেলেও বেরিয়েছে, ছেলে অফিস গেছে, এখনও তো আসেনি। এখন আজকে কিচ্ছু সেরকমভাবে খাবার নেই, মাছের ডিমের রসাটা রয়েছে, আমাদের হয়তো 2টো ভাত খাওয়া হয়ে যাবে, ছেলের কিচ্ছু নেই। এখন জানি না, ও তো কিছুই খাবো না করছে, মুড়িটাই দেখছি খাচ্ছে। এখন একটুখানি দুপুরবেলায় একটুখানি সুজি আর দই একটুখানি মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু তেলের মধ্যে ওই আর কি, সে কী বলবো, ধোসা টাইপের একটুখানি করে রাখি, জানি না খাবে কি খাবে না। আর আমার তো এখন খেতেও ইচ্ছে করছে না, আমার যেন শুয়ে পড়ি এরকম লাগছে। একটু মোটা মোটা করলে ভালো হতো, একটু পাতলা হয়ে গেছে। যেটা ধনেপাতার চাটনিটা রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে খাবো বলে আরো বেশি করলাম। আছে যখন, দারুণ লাগছে খেতে ধনেপাতার চাটনিটা দিয়ে। 5 হয়ে গেল, এখনো আসেনি, কতক্ষণে হবে কে জানে। শরীরটা ভালো না তো, ওই জন্য আরো বেশি টেনশন করি। খুব টেস্টি লাগছে ধনেপাতার চাটনিটা দিয়ে, ওটার জন্য আরো বেশি টেস্ট লাগছে। অল্প একটুখানি সুজি ছিল, কি মনে হয়েছিল ভিজিয়ে রাখি, দেখি
ছেলেটা বলছে ভাল লাগছে না, মুখে ভাল লাগছে না, এরকম করে করে দিলে খাই যদি খেলে পরে করে দেবো রয়েছে। তবে সুজি এনে কালকে একটুখানি বেশি করে ভেজাবো, আমার তো বেশ টেস্ট লাগছে খেতে। মানে পেয়েছিস তো বলে খেয়ে নিয়েছিস, মানে মিনিংলেস। ঢুকলো এতক্ষণে দিয়ে এখন ওষুধ নিয়ে এসছে ওদের অফিসে, তো মোটামুটি টুকটাক আর কি ওষুধ থাকে, ওখানকার ইয়ে রয়েছে আর কি, মেডিসিন রাখা থাকে, তো ওখান থেকে লোককে বলতে হয় যে কে দেয় বোধ হয়, যাই হোক যাই কিছু একটা। তো আমি বললাম ট্যাবলেট নিয়ে আসিস, কারণ আমি কালকে নিয়ে এসেছিলাম 4টে, তো শেষ হয়ে গেছে। তার আগের দিন ও নিয়ে এসেছিলো কতগুলো, তো সেটা আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে, আজকে নিয়ে যাইনি। আমি তাহলে অফিস থেকে নিয়ে আসিস, 4টে এনেছে, একটা খেয়ে এসছে। আমি বললাম তুই খেলি কেন, তুই ঘরে তো আসছিলিস, ঘরে এসে খেতিস। খালি পেটে সমানে এত অ্যান্টিবায়োটিক এত কিছু খেয়ে ফেলছে না, শরীরটা দিচ্ছে না ও। দেখি এটা বানিয়ে দিই, বললাম একটু বানিয়ে দিচ্ছি, খা, ভালো লাগবে খেতে, টেস্ট লাগবে খেতে। দেখি তো বানাই, তারপরে দেখি। চলো ভিডিওটাও আমি এখানেই এড করছি। বাসন টাসন মেজেছি, মেজে করে রাখা আছে এখানে, তুলিনি, সবগুলো তুলবো, খাবারটা করে ওকে দিয়ে নিই, তারপরে ভিডিওটা আমি এখানেই এড করছি। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছো, তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওর কোনো কিছু একটুখানিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।